শ্যামনগরে শুরু সারা বাংলা বাউল ফকির উৎসব। লোক সংস্কৃতিকে বাঁচাতে উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার। লোক সংস্কৃতি প্রায় বিলুপ্তির পথে। আধুনিক গানের জগতে ঢাকা পড়েছে এই লোকসঙ্গীত। শীতের আবহে শ্যামনগর ঋষি অরবিন্দ স্কুল মাঠে শুরু হলো সারা বাংলা বাউল ফকির উৎসব। এই উৎসব চলবে 31শে ডিসেম্বর পর্যন্ত। মূলত 26 বছর ধরে শ্যামনগরের গুরদহ মাঠে বাংলার হারিয়ে যাওয়া লোকসঙ্গীত বাউল সঙ্গীত আয়োজন করা হচ্ছে। অনুষ্ঠানে সভাপতি খোকন রঞ্জন পোদ্দার এবং সম্পাদক অমল পাওয়ালি জানিয়েছেন, আজকের প্রজন্মের কাছে লুপ্তপ্রায় বাংলা সংস্কৃতি ও বাউল ফকির ধারাকে জীবিত রাখতে এই উৎসব আয়োজন করা হয়েছে। উৎসবে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত লোকশিল্পীরা প্রতিদিন বাউল ফকির ও অন্যান্য লোকগানের পরিবেশনা করবেন। আয়োজক সংস্থা আশাবাদী দর্শক ও সংস্কৃতি প্রেমীদের ভালোবাসায় এই উৎসব এক নতুন মাত্রা পাবে। বাংলায় হারিয়ে যাওয়া লোক সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকারও। বেশ কিছু সরকারি সুযোগ সুবিধার ব্যবস্থা করা হয়েছে শিল্পীদের জন্য। স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণে উৎসব প্রাঙ্গণ ইতিমধ্যেই জমজমাট হয়ে উঠেছে। শিল্প ও সংস্কৃতির মেলবন্ধনে শ্যামনগর এখন উৎসব মুখর। এটা তো আজীবন মানে 25 পার হয়ে 26-এ আমরা পদার্পণ করলাম। এতদ অঞ্চলের মানুষ এখনও সাড়া দিয়ে যাচ্ছে, আগামী দিনেও সাড়া দেবে। আমরা কিন্তু অন্যকে পাথর করে করছি না, আমরা আমাদের নিজের জায়গায় ঠিকভাবে রয়েছি। আশা করছি আগামী দিনে আরও কিছু ভালো হবে এবং জনগণ সেটাকে এখন ভালোভাবেই নিচ্ছে। শিল্পী এখানে অগণিত। আমাদের কিন্তু কাউকে আমরা কন্ট্রাক্ট করে এখানে আনি না। যারা আমাদের এই মাস্টারমশাই ছাত্র ছাত্রী, এরা এখন প্রচুর জায়গায় নাম করেছে, বড় বড় টিভিতে চ্যানেলে, আপনার জি বাংলায় গান করছে। এরকম শিল্পী সব আসে, এরা তার গুরুর সম্মানার্থে তারা আসবে। তারা অনেক সময় চান্সও পায় না। আপনারা নিশ্চয়ই শুনেছেন খ্যাপা বাউলের কথা। উনি তারা গত বছর তাকে চান্সই দেওয়া হয়নি, যেহেতু একবার অ্যানাউন্স করেছে, সে আসতে দেরি করেছে, আউট হয়ে গেছে। কিন্তু এখানে কোনো শিল্পীর কোনো, এই যে রথিন কিস্কু এসছে দেখতে পাচ্ছেন আপনি শান্তিনিকেতনের, গতবার উনি আমাদের সেরকম করতে পারেনি, নিজে এসে বলল আমরা সেকেন্ড দিন একটা প্রোগ্রাম করব। আমি গর্বের জায়গায় পৌঁছাবো এটা শুরুতে থেকে ভাবিনি। হ্যাঁ, এর সঙ্গে আমার কোনো ধম্মেরও সম্পর্ক নেই, খুব আমার লোক সুনাম করুক তারও সম্পর্ক নেই। আমি বিষয়টাকে ভালোবাসি লোকসঙ্গীত। যখন দেখলাম যে লোকসঙ্গীতটা তার নিজস্ব পথ মতভ্রষ্ট হয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে, তখন চেষ্টা করছে, হয়তো ভাঙন আমি রোধ করতে পারবো না।